অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথেই কিন্তু আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন এবং এখানে আপনি 2025 সালের সেহরি ও ইফতারের সময়সূচি সহ ইসলামিক সকল ধরনের শিক্ষণীয় বিষয়গুলো এখানে পেয়ে যাবেন। ইসলামিক বিভিন্ন ধরনের যে সূরাগুলো রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন। তো এখানে সব থেকে ভালো একটা বিষয় হচ্ছে এটা ব্যবহার করতে আপনার কোনো ইন্টারনেট লাগবে না। আপনি ইন্টারনেট ছাড়াই প্রতিদিনের সেহরি ও ইফতারের সময়সূচি খুব সহজেই দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা মুসলিমদের জন্য খুব দারুণ একটি অ্যাপ্লিকেশন। তাই আপনারা সবাই সঠিকভাবে প্রতিদিনের ইফতার ও সেহরি সময়সূচি দেখার জন্য এই অ্যাপ্লিকেশনটা মোবাইলে ইনস্টল করে রাখবেন। অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন মুসলিমস ডে। মুসলিমস ডে লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এই অ্যাপ্লিকেশনটাই আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর একটু লোডিং নিতে পারে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর ফাইনালি এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখানে প্রথমে আমাদের লোকেশনটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ রাখবেন, আর অন্য দেশে হলে এই অ্যারো চিহ্নে ক্লিক করে এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দেবেন। আপনি কোন জেলায় থাকেন সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি খুলনাতে থাকি তাই এখানে খুলনা সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে জেলায় থাকেন সেই জেলাটা এখানে সিলেক্ট করে দেবেন। তাহলে সেই জেলার ইফতারের সময়সূচির টাইমটা এবং সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। তারপর নিচে থেকে সেভ করে দেবেন। এরপর আপনি কোন মাযহাবের, যদি হানাফি হয়ে থাকেন তাহলে হানাফি, যদি শাফি, মালিকি ও হাম্বলি এ ধরনের কোনো মাযহাবের অনুসারী হয়ে থাকেন তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই দ্বিতীয়টা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে সেভ করে দেবেন। সেভ করে দিলে এইরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এই পেজে এখানে আপনার নামাজের ওয়াক্ত দেখাবে। নামাজের ওয়াক্ত শেষ হতে কত মিনিট বাকি রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। তারপর হচ্ছে আজকে শাবান মাসের কত তারিখ। তো ক্যালেন্ডারও আপনি দেখতে পারবেন, সেটা একটু পরে দেখাচ্ছি। এখানে আপনি বাংলা মাস সেটাও দেখতে পারবেন। এগুলো অটোমেটিকই চেঞ্জ হতে থাকবে। এটার জন্য আপনার কোনো ইন্টারনেট লাগবে না। এখানে ফজরের সালাত কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত সব কিছু এখানে দেখতে পারবেন। আসর, মাগরিব, ইশা এগুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত, কত মিনিট পর্যন্ত সব কিছু এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় কোনটা সেটা এখান থেকে দেখতে পারবেন। নফল সালাত সেটা এখানে দেখতে পারবেন। এরপর নিচে আসলে এখানে সেহরির টাইম সেটা আপনি এখানে দেখতে পারবেন। পরবর্তী সেহরির টাইম 5টা 10 মিনিটে। তারপর হচ্ছে আজকের ইফতার। আজকের ইফতার দেখুন 6টা 5 মিনিটে ছিল। আপনি এখানে এভাবে ইফতার ও সেহরি টাইমটা দেখতে পারবেন। অ্যাপ্লিকেশনটা একবার ওপেন করলেই অটোমেটিক আপনার সব কিছু চেঞ্জ হতে থাকবে। প্রতিদিনের ইফতার ও সেহরির টাইম আপনাকে আপনার লোকেশন অনুযায়ী এখানে দেখাবে। এরপর এখান থেকে যদি আপনি ক্যালেন্ডারে ক্লিক করেন তাহলে আগামী যে তারিখগুলো রয়েছে সেই তারিখগুলো কত তারিখ সবকিছু এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আমরা যদি রোজা দেখতে চাই কত তারিখে রোজা, তাহলে এই যে এখানে ক্লিক করে কত তারিখে শুরু হবে মার্চে, তাই এখানে মার্চ দিলাম। এবার এখানে 1 তারিখ, এই যে 2 তারিখ থেকে পহেলা রমজান, মানে এই যে 1 রমজান। তো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে রমজান মাসের কোথায় কি হচ্ছে, কয়টার সময় হচ্ছে, বিস্তারিত সব কিছু এখানে দেখতে পারবেন। তারপর এখানে রয়েছে দোয়া, প্রয়োজনীয় দোয়া পাবেন, নামাজের জন্য দোয়া পাবেন। তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত দোয়াগুলো পাঠ করে থাকি বা যেগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে চাইলে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। তারপর হচ্ছে কোরআন থেকে নেওয়া যে দোয়াগুলো সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর আপনি যদি কোরআন পড়তে চান তাহলে এখান থেকে কোরআনে ক্লিক করবেন। তারপর এখানে এসে যদি আপনি ইন্টারনেট কানেকশন অন করে দেন তাহলে এখানে ডাউনলোড হয়ে থাকবে। আপনি চাইলে এগুলো শুনতে পারেন। এখানে রয়েছে সূরা আল ফাতিহা, সূরা আল ইমরান, সূরা আন নিসা, সূরা আল আনাম, সূরা আল আনফাল। এগুলো ইফতারের আগে বা পরে কোরআন তেলাওয়াত চালিয়ে আপনি এগুলো শুনতে পারবেন। এরপর এখান থেকে যদি মেনুতে যান তাহলে এখানে বেশ কিছু অপশান রয়েছে। এগুলো চাইলে আপনি ভালোভাবে দেখে নিতে পারেন। এই যে এখানে কোরআন এবং হাদিসের বেশ কিছু সূরা রয়েছে, সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন। এখানে যে বিষয়গুলো রয়েছে, তাফসিরগুলো রয়েছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে রমজান মাসের ইফতার ও সেহরির সময়সূচি দেখতে হয়। তো এই পবিত্র রমজান মাস সবার ভালো কাটুক, সবার কল্যাণ বয়ে আনুক, এই কামনা নিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।